গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী যতীন সাহার লেখে একটি রহস্য উপন্যাস রহস্যের মায়াজাল। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় খণ্ড। উন্মত্ত ভুজঙ্গের উষ্ণ নিঃশ্বাসের মতন ধূমরাশি উদ্গীরণ করে ট্রেন তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। দুদিকে লাল মাটির পাহাড় আর তারই মাঝখান দিয়ে সরু রেলপথ। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখলে প্রাণটা ছ্যাঁত করে ওঠে। দুদিক থেকে যদি হঠাৎ পাহাড় ধসে পড়ে তবে সমস্ত ট্রেনখানা একেবারে সমাধিস্থ হয়ে যাবে। গাড়ির অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছে। একটু মুচকি হেসে বাহাদুর বলল, সমস্ত ব্যাপারটা তাহলে তোমাদের কাছে খুলেই বলি। আমরা যখন সেই কৌটো নিয়ে বনের ভিতর দিয়ে বাড়ির দিকে রওনা হই তখন আমার কেবলই মনে হতে লাগলো যে দুর্বৃত্তরা নিশ্চয়ই সেই কৌটোর জন্য আমাদের আক্রমণ করবে। তখন আমি তোমাদের কাউকে না জানিয়ে পথ চলতে চলতে সেই কৌটো খুলে তার ভেতর যা ছিল অতি সাবধানে আমার কাছার খুঁটে বেঁধে রাখি। তারপরে যে কাগজ দিয়ে কৌটো জড়ানো ছিল সেই কাগজ খানিকটা ছিঁড়ে ভাঁজ করে সেই কৌটোর ভিতর পুরে কৌটো আমার ট্যাকে গুজে রাখি। মনে মনে পূর্বে আমি ঠিক করে রেখেছিলাম যে দুর্বৃত্তরা যদি সত্যি আমাদের আক্রমণ করে কৌটো চায় তবে তাদের কৌটো দিয়ে অন্তত নিজেদের প্রাণ বাঁচাতে পারব। কিন্তু কি আশ্চর্য, তারা এটুকু পর্যন্ত খবর রেখেছে যে কৌটো আমার কাছে আছে। হয়তো আমাদের কথাবার্তা শুনতে পেয়েছে। রাস্তার মাঝখানে যখন আমি হঠাৎ সাপ সাপ করে আটকে উঠি তখন প্রথমটা আচমকা আমি সাপই ভেবেছিলাম, কিন্তু পর মুহূর্তে আমার সে ধারণা ঘুচে গেল। আমি স্পষ্ট অনুভব করলাম যে একটা দড়ির ফাঁস আমার কোমরে জড়িয়ে আমার সস্বর করে উপরে টেনে তুলে নিচ্ছে। ওফ, কি পাকা হাত ওদের! দস্যুবৃত্তির যত রকম ফন্দি ফিকির তা যে ওদের একেবারে মুখস্থ সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এরা যে সে লোক নয় ভাণ্ডু। তারপর আমায় গাছের উপর প্রায় 30 ফুট শূন্যে তুলে নিয়ে একটা কাপড় দিয়ে আমার মুখ চেপে ধরল, যাতে আমি চিৎকার করতে না পারি। টেনে তুলবার সময় গাছের ডালে আমি যা ব্যথা পেয়েছি তার কি বলবো। আমি প্রায় অজ্ঞান হয়েই পড়েছিলাম। কিছুক্ষণ পর্যন্ত আমি বুঝতেই পারিনি আমি কোথায় আর তোমরাই বা কোথায়। গাছের উপরই তারা মশাল জেলে আমায় মেরে ফেলবে বলে ভয় দেখিয়ে বলল, কৌটো কোথায় আছে দে শিগগির। আমি বললুম, কৌটো তো আমরা পাই নাই। পাসনি তো? তবে রে হতভাগা। বলে সেই জ্বলন্ত মশাল দিয়ে তারা আমার গায়ে ছ্যাঁকা দিতে লাগলো। অসহ্য যন্ত্রণায় আমি চিৎকার করতেই তারা আবার আমার মুখ চেপে ধরল। বাধা দিয়ে এতক্ষণ পর অমল বলল, কেন তুমি তৎক্ষণাৎ তাদের কৌটোটা দিয়ে দিলে না? হেসে বাহাদুর বলল, অত তাড়াতাড়ি যদি তাদের কৌটো দিয়ে দিতুম তাহলে তারা হয়তো সন্দেহ করে তখনই কৌটো খুলে দেখত সব ঠিক আছে কিনা। তাই আমি অনেকক্ষণ পর নেহাত যেন বাধ্য হয়ে খুব অনিচ্ছার সঙ্গে কৌটো বের করে তাদের দিই। কৌটো পেয়ে তারা আবার আমায় দড়ি দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, খবরদার আর কৌটো নেবার চেষ্টা করিস নে কিন্তু, তাহলে আর বাঁচতে হবে না। এবার মাফ করলুম, প্রাণটা নিয়ে ঘরে ছেলে ঘরে চলে যা। গাছের তলায় তাদের দলের অনেক দস্যু ছিল, কিন্তু তারা আমায় কিছু বলল না। বোধ করি দলের পাণ্ডা আমায় মুক্তি দিয়েছে বলে তারা আর কিছু বলতে সাহস করেনি। ছুটতে ছুটতে আমি তখনই চলে এসেছি। এখন হয়তো বুঝতে পারছ যে এত তাড়াতাড়ি এসে আমাদের গাড়ি ধরার অর্থ কী। ভাণ্ডু আর অমল দুজনে একই সঙ্গে চিৎকার করে বলে উঠল, সাবাস বাহাদুর সাবাস! তবে আর ভাবনা কি, ডাকাতদের হাত থেকে আমরা এখন সম্পূর্ণ মুক্ত। একটু ভেবে বাহাদুর বলল, হ্যাঁ, ট্রেনে যখন একবার উঠে পড়েছি তখন মুক্ত বই কি, কিন্তু এত পরিশ্রম ও এত বিপদের ভেতর দিয়ে যার জন্য চলা সেই জিনিসের রহস্যটা যে কি সেটি আমাদের জানা হয়নি এখনো। অমল বলল, সত্যি বাহাদুর, এখন তো আর আমাদের কোনো ভাবনা নেই। বের করো দেখি সেটা কি এমন অমূল্য নিধি। হঠাৎ কি একটা ভয়ঙ্কর শব্দে বাহাদুর, অমল আর ভাণ্ডুর মনে হলো তাদের মাথার উপর যেন ভীষণ একটা বাজ পড়ল। ক্ষণকালের জন্য তারা ঠিক পাথরের মূর্তির ন্যায় নিশ্চল হয়ে রইল। উফ, কি ভয়ঙ্কর শব্দ! বিষুবিয়াসের অগ্নি উদ্গীরণের চাইতেও যেন শত সহস্র গুণ।
ঠিক তার পর মুহূর্তে তাদের মনে হলো তাদের বগিখানা যেন কক্ষচ্যুত নক্ষত্রের মতো বেগে নিচের দিকে ছুটে চলেছে। আচমকা বাহাদুরের মুখ দিয়ে বের হলো, ওরে বাবা, এ কি! ভাণ্ডু আর অমল ততক্ষণে ভয়ে কেঁদে ফেলেছে। চোখের পলক ফেলতে না ফেলতে তাদের বগিখানা যেন কিসের সাথে প্রবল এক ধাক্কা খেল। বেগ সামলাতে না পেরে বাহাদুর গিয়ে বিপরীত দিকের বেঞ্চের উপর পড়ে গেল। অমল আর ভাণ্ডুর অবস্থাও তাই। অতি কষ্টে উঠে বাহাদুর জানলা দিয়ে বাইরে চাইল। চোখের সামনে সে যে দৃশ্য দেখল তাতে তার মতো সাহসী ছেলেরও পা দুটো থরথর করে কাঁপতে লাগল। উন্মত্তের মতো চিৎকার করে বাহাদুর বলল, ভাণ্ডু, অমল, শিগগির গাড়ি থেকে লাফিয়ে নিচে পড়ো। এক পলক দেরি হলে কিন্তু আমরা একেবারে অতল তলে তলিয়ে যাব, শিগগির। মন্ত্রমুগ্ধের মতো ভাণ্ডু আর অমল বাহাদুরের সাথে গাড়ি থেকে লাফিয়ে পড়ল। আর ঠিক তার সাথে সাথেই তাদের বগিখানা একটা সেতুর উপর থেকে একেবারে নিচে পড়ে চুরমার হয়ে গেল। উফ, চারদিকে কি ভীষণ চিৎকারের রোল! ইঞ্জিনের বয়লার ফেটে সমস্ত গাড়িখানাতে আগুন লেগে গেছে। যাত্রীদের কি করুণ মর্মস্পর্শে আর্তনাদ! সে আর্তনাদ পাহাড়ের স্তরে তরে ঠেকে প্রতিধ্বনিত হয়ে সমস্ত বন কাঁপিয়ে তুলেছে। তীব্র আগুনে চারদিকে লালে লাল হয়ে গেছে। উন্মত্ত ভুজঙ্গের মতো সে আগুন তার তীক্ষ্ণ জিহ্বা মেলে দুদিকে যা কিছু পাচ্ছে তাকেই দগ্ধ করছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো বা থর থেকে মাথা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও গাড়ির চাপায় শত শত যাত্রী সাহায্যের জন্য প্রাণপণ চিৎকার করছে। কে কাকে বাঁচায়, কে কাকে দেখে? জলের ভেতর যে কয়েকখানা বগি পড়ে গেছে সেগুলোর ভেতর যারা ছিল তাদের না জানি কি অসাধারণ যন্ত্রণায় এতক্ষণ প্রাণবায়ু বহির্গত হয়ে গেছে। কেন এমন হলো? উফ! আর এক মুহূর্তকাল যদি গাড়ি থেকে নামতে দেরি হতো তাহলে আর তাদের কাউকে কেউ খুঁজে পেত না। এ দৃশ্য ভাণ্ডু আর অমল সইতে পারল না। দুহাতে চোখ বন্ধ করে তারা সেখানেই বসে পড়ল। এতক্ষণে বাহাদুরের গায়ে যেন একটু বলের সঞ্চার হয়েছে। সে বলল, অমল, ভাণ্ডু, তোমরা নির্বোধ, তোমরা পাষণ্ড, এখনো তোমরা ভীরুর মতো মুখ চেপে বসে রয়েছ? ওঠো শিগগির। দেখছো না চোখের সামনে কত লোক জলজল করে মৃত্যুমুখে নেতিয়ে পড়ছে, অথচ তাদের মুখে এক ফোঁটা জল তুলে দেয় এমন কেউ নেই। ওঠো, ভগবান আমাদের আজ বাঁচিয়ে রেখেছেন শুধু এদের সাহায্য করবার জন্যই। ছুটে গিয়ে বাহাদুর বিপন্নদের সাহায্য করতে লাগল। রক্তে তার সমস্ত শরীর ভিজে গেল। সহসা বাহাদুর দেখল একদল লোক লণ্ঠন হাতে সেই রাশি রাশি মৃত এবং অর্ধমৃত লোকদের ভেতর কাদের যেন খুঁজে বেড়াচ্ছে। তাদের ভেতর থেকে কে একজন বলে উঠল, এত লোকের ভেতর থেকে সেই ছোড়াটাকে খুঁজে বের করা বড় সহজ নয়। আরেকজন বলল, তারা যদি আগের গাড়িতে উঠে থাকে তবে এতক্ষণ জলে ডুবে মরে ভূত হয়ে গেছে। সহসা বাহাদুর বুঝতে পারল না এরা কারা। বিস্ময় নেত্রে সে দূর থেকে তাদের দিকে তাকিয়ে রইল। একটু পর দেখল তাদের ভেতর থেকে একটা বেশ জোয়ান গোছের লোক হাত নাড়াচাড়া করে বলছে, লাইন খুলে রাখা হয়েছিল ঠিক, গাড়িও আটকেছে ঠিক, কিন্তু এখন যদি তাদের খুঁজে না পাই তো আমাদের খুবই দুর্ভাগ্য বলতে হবে। ছোড়াটা এত বড় চাল চলে গেল, কোর্টও পেলুম, অথচ... বাহাদুরের প্রাণটা কেঁপে উঠল। ভয়ে তার সমস্ত শরীরের লোমকূপে কাঁটা দিয়ে উঠল। সর্বনাশ, কৌটোর কথা বলছে। এ নিশ্চয়ই সেই দস্যুর দল ছাড়ার কেউ নয়। লণ্ঠনের ক্ষীণ আলোকে বাহাদুর দেখতে পেল সত্যি এ সেই দস্যুদের সর্দার, যে তাকে গাছের উপর আগুন দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। তার বীভৎস মুখটা দেখে বাহাদুরের সমস্ত শরীর কেঁপে উঠল। উফ, কি নির্দয় এই লোকগুলো! এরা তবে যখনই বুঝতে পেরেছে যে কোটোর ভেতর বাজে জিনিস দিয়ে এদের ফাঁকি দেওয়া হয়েছে, তখনই বোধহয় দলবল নিয়ে আমাদের বাসায় হানা দিয়েছে। কিন্তু কি আশ্চর্য, এইটুকু সময়ের মধ্যে এরা জানতেই বা পারল কি করে যে আমরা রাতের এই গাড়িতে রওনা হয়েছি? আর এত অল্প সময়ের মধ্যে তারা এত দূর এসে এরূপভাবে লাইন খোলারই বা ব্যবস্থা করল কি করে? অদ্ভুত, অসাধারণ এদের ক্ষমতা। কিন্তু এবার যদি এরা আমাদের পায় তবে আর কাউকে আস্ত রাখবে না।
এক একখানা করে অঙ্গপ্রত্যঙ্গ ধর থেকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ত্রস্তে এগিয়ে গিয়ে বাহাদুর ভান্ডুকে বলল, ভান্ডু, ওই লোকটাকে চেনো? মুহূর্তকাল ভান্ডু হাঁ করে সেই দিকে চেয়ে রইল। তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই ডাকাত। আমার বুকের উপর। চুপ করো, চুপ করো। এখন আর এক মুহূর্ত আমাদের এখানে থাকা উচিত নয়। দুর্বৃত্তরা শুধু আমাদের ধরবার জন্য লাইন খুলে ট্রেনের এতগুলো যাত্রীর প্রাণনাশ করল। এত বড় নৃশংস আর পৃথিবীতে জন্মাবে না কোনো দিন। এখন আমাদের সময় ভালো নয়, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি অমল, যেমন করে হোক আমি ওদের শাস্তি দেবই দেব। গুলি করে মেরে কুকুর দিয়ে ওদের মাংস আমি খাওয়াবো, নইলে আমার নাম বাহাদুরি নয়। পৃথিবীর যে কোনো স্থানেও যাক, ওকে আমি খুঁজে বার করবই করব। ও কদাকার মুখ আর আমি এ জীবনে ভুলব না। কিন্তু এখন আমরা কোথায় পালাই বাহাদুর? ভয়ে অমল তখনও কাঁপছে। বাহাদুর বলল, কোথায় বললে চলবে না, যেদিকে দু চোখ যায়। আজকে রাতের মধ্যে এ পাহাড়ি জায়গা ছেড়ে অন্য কোথাও আমাদের পালাতে হবে। আমার বিশ্বাস পাহাড়ের স্থানে স্থানে এদের ঘাঁটি রয়েছে। সুতরাং আমরা যে এখন সম্পূর্ণ বিপন্ন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে ভাববার সময় নেই। ওই যে দুর্বৃত্তরা এইদিকে আসছে। চলে এসো শিগগির, পালিয়ে এসো। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, তারপর কপালে যা লেখা আছে তা তো ঘটবেই। তিনজনে প্রাণপণে সেই পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগল। কিছুটা উঠে তার আর কোনো দিকে পথ পেল না, কিন্তু তবু তাদের পালাতেই হবে। দুর্ভেদ্য জঙ্গলের ভেতর দিয়ে তারা এগিয়ে চলল। সেই গভীর অরণ্যের ভেতরে যে বাঘ ভালুক যে কোনো মুহূর্তে তাদের জীবননাশ করতে পারে, সেদিকে তারা ভ্রুক্ষেপও করল না। ক্ষুধায় তৃষ্ণায় তাদের বুকের ছাতি ফেটে যেতে লাগল, কিন্তু উপায় নেই। কাছে যে কোথাও একটা আশ্রয় মিলবে সে আশাও নেই। আর আশ্রয় মিললে বা তারা বিশ্বাস করবে কি করে? বাহাদুর বলল, অমল, ক্রমে যে আমরা মৃত্যুর পথে অগ্রসর হয়ে চলেছি সে বিষয়ে আর সন্দেহ নেই, কিন্তু মৃত্যু যে একদিন সবারই আছে সে কথাও সত্য। সুতরাং মৃত্যুকে আর ভয় করলে চলবে না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের লড়তে হবে, ভয় করলে চলবে না। যে কাজের প্রথম হতে আমাদের বিপদের জালে পড়তে হয়েছে, সে জালের যে শেষ কোথায় তা আমরা কেউ জানি না। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে আমাদের চলবে না। সঙ্গে আমাদের এখনও দুটো আগ্নেয়াস্ত্র রয়েছে। এ দুটোর গুলিগোলা যতক্ষণ আমাদের একেবারে না ফুরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তো আমরা প্রাণপণে না লড়ে ছাড়ব না। অমল বলল, সে কথা সত্য বাহাদুর, কিন্তু এত বেশি পরিশ্রমে আমার দেহক্রমে শিথিল হয়ে আসছে। আমার কেবলই মনে হচ্ছে পা পিছলে আমি হয়তো কোনো একটা গুহার ভেতর পড়ে যাব। ভান্ডু বলল, ছোট খোকা বাবু, তুমি আমার নেতিয়ে পড়ো না। এ পাহাড়টা কোনো রকমে পাড়ি দিতে পারলে কাল সকাল নাগাদ নিশ্চয় আমরা অন্তত দিনের আলোতে একটা আশ্রয় খুঁজে বার করতে পারব। ক্রমে পাহাড়ি উঁচু নিচু পথ ছেড়ে তারা অনেকটা সমতল ভূমিতে এসে পড়ল। হঠাৎ তারা দেখতে পেল গাছপালার ভেতর দিয়ে দূরে খানিকটা জায়গা যেন একটু আলোকিত হয়ে উঠেছে। চলতে চলতে বাহাদুর বলল, ওই যে দূরে খানিকটা জায়গায় আলোর মতো মনে হচ্ছে, ওটা কি ভান্ডু? একটু ভালো করে দেখে ভান্ডু বলল, হয়তো কোনো শিকারীর দল এখানে তাঁবু খাটিয়েছে। এগিয়ে চলো না, ওই দিকে দেখা যাক। সে আলো লক্ষ্য করে তারা দ্রুত বেগে এগিয়ে চলল। খানিকটা যেতেই তাদের কানে এক অদ্ভুত শব্দ এলো। মনে হলো অনেক দূরে কারা যেন সুর করে কাঁদছে। কান পেতে তারা শুনল, কিন্তু কিছুই বুঝতে পারল না। আর কিছুটা যেতেই তারা স্পষ্ট শুনতে পেল কারা যেন উচ্চ চিৎকার করে দুর্বোধ্য ভাষায় বলছে, কানা কানা উহু উহু, নেনে নেনে আর আর, ইনং এনং উ আ, কানা কানা উহু উহু, নেনে নেনে আর, ইনং ইনং উ আ। ক্রমেই সে শব্দ জোরে শোনা যেতে লাগল, আর তারই সাথে নৃত্য আর অদ্ভুত বাদ্যযন্ত্রের শব্দ। চমকে উঠে অমল বলল, এ আবার কি? এই অজানা পাহাড়ি পথে কোথায় এসে পড়লুম আমরা ভান্ডু? এরা তো সেই ডাকাতের দল নয়। কিছুক্ষণ ভালো করে সেই শব্দ শুনে বাহাদুর বলল, এ নিশ্চয় কোনো পাহাড়ি অসভ্য জাতি নাচ গান চলেছে। কিন্তু আমরা যে পথ ধরে এসেছি সে পথে ওই জায়গায় গিয়ে পৌঁছানো ছাড়া অন্য কোনো উপায় নেই। যেই হোক না ওরা, এখন আর ভয় করলে চলবে না।
চলো এগিয়ে। অমল বেঁকে বসল। না বাহাদুর, ফিরে চলো, কিছুতেই ওখানে আমি যেতে পারবো না। শুনেছি বন্য জাতিরা মানুষ পেলে ধরে তাদের মাংস খায়। বিপদ যতই হোক না কেন, চলো আমরা আবার ফিরে যাই। বাহাদুর বলল, ফিরেই বা আমরা যাব কোথায়? চারদিকে আমাদের পাহাড় আর পাহাড়। ফিরে গেলেই যে আমরা যে পথে এসেছি সেই পথ দিয়ে যেতে পারবো, তারই বা মানে কি? হঠাৎ পেছন দিকে এক বিকট হুঙ্কার শুনে তারা চমকে উঠল। তাকিয়ে দেখে অদূরে এক প্রকাণ্ড বাঘ। তার জ্বলন্ত চোখ আধারে জ্বলজ্বল করছে। তার ক্ষুধার্ত চিৎকারে সারা বন কেঁপে উঠছে। সর্বনাশ! এবারে হয়তো তাদের বাঘের হাতে প্রাণ দিতে হবে। এক লাফে বাহাদুর, অমল আর ভাণ্ডু গিয়ে মস্ত বড় একটা পাথরের আড়ালে বসে পড়ল। এই আধারে কোন দিক থেকে সেই হিংস্র বাঘ এসে তাদের আক্রমণ করবে কে জানে। কোমর থেকে বাহাদুর চট করে রিভলভারটা খুলে অতি সতর্কতার সহিত এদিক সেদিক দেখতে লাগল। একটু পরই জলজলে আগুনের পিণ্ডের মতন দুটো চোখের সাথে তার চোখাচোখি হয়ে গেল। বাঘ ততক্ষণ ওঁত পেতেছে। হায়, এক মুহূর্তের ভেতরেই না জানি কি কাণ্ডই না ঘটে যাবে। বিন্দুমাত্র দ্বিধা না করে বাহাদুর সেই জ্বলন্ত চোখ দুটো লক্ষ্য করে পরপর দুটো গুলি ছুড়ল। ভীষণ একটা গর্জন করে বাঘও তাদের উপর লাফিয়ে পড়ল। আর তারই সঙ্গে সঙ্গে ভাণ্ডুর বন্দুকও গর্জন করে উঠল। একটু প্রকৃতিস্থ হলে তারা দেখল বাঘটা পাথরের পাশে পড়ে ধরফর করছে। আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়ে তারা উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু ও কি? হঠাৎ পেছন ফিরে তারা যা দেখতে পেল তাতে তাদের মাথা ঘুরে গেল। মশাল জেলে বন আলো করে এক অদ্ভুত সুরে গান করে আর বাজনা বাজিয়ে এ কারা দল বেঁধে এগিয়ে আসছে? এ কি সে অসভ্য বুনোরা? সর্বনাশ! কান পেতে একটু চুপ করে থেকে বাহাদুর বলল, অমল, ভাণ্ডু, আমি বেশ বুঝতে পেরেছি এরা কারা আসছে। এরা সেই বুনোরা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এরা আমাদের বন্দুকের আওয়াজ শুনে এদিকে আসছে। আজকে হয়তো এদের কোনো উৎসব ছিল। হঠাৎ আমাদের বন্দুকের আওয়াজে এদের উৎসবের ব্যাঘাত ঘটেছে, তাই এমন খ্যাপার মতন এদিকে ছুটে আসছে। শুনেছি বুনোরা তাড়ি আর ভাটির মদ খেয়ে নেশায় চুর হয়ে নৃত্যগীত করে। এরাও হয়তো তাই করে থাকবে। বাধা দিয়ে অমল বলল, কি করে তুমি বুঝলে বাহাদুর যে ওরা নেশা করেছে? নিশ্চয়ই করেছে, 100 বার করেছে। আমি কেন? একটু কান পেতে ভালো করে শুনলে তুমি বুঝতে পারবে যে ওরা নিশ্চয়ই নেশা করেছে। ওই শোনো, ওদের বাজনা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক তালে তালে বাজছে কি? তুমি বলো না। ভাণ্ডু বলল, বড় খোকাবাবু, তোমার মাথা যে এত পরিষ্কার তা আমি আগে জানতুম না। তোমার কথাই ঠিক। আমি অনেকবার অনেক বুনোদের নাচের বাজনা শুনেছি। তাদেরও একটা তাল আছে, যদিও তা অতি বিদঘুটে, তবুও তাদের বাজনা তালে তালেই বাজে। কিন্তু ও যেন কেমন তালে বেতালে খাপছাড়া হয়ে বাজছে। তবে যাই হোক না কেন, এটা নাচের বাজনা নয় কখনো। এ যেন লড়াইয়ের বাজনার মতো ঠেকছে। বাহাদুর বলল, লড়াই? হ্যাঁ, লড়াই ওরা করতে আসছে বটে, তবে মূর্খেরা জানে না যে কাদের সঙ্গে লড়াই করতে আসছে। পিঁপড়ের পাখা গজালে কি হয় জানো? আগুনে পুড়ে মরে। ওদেরও হয়েছে তাই। মরতে আসছে হতভাগারা। মরুক, কারো ক্ষতি নেই। ওরা যত মরে জগতের ততই মঙ্গল। কিন্তু শব্দটা ক্রমেই এগিয়ে আসছে যে। বন্দুক নিয়ে তৈরি হও ভাণ্ডু। ভয় নেই অমল, তুমি আমার পাশে থাকো। ধরা গলাটি একটু পরিষ্কার করে ভয়ে ভয়ে কম্পিত স্বরে অমল বলল, বুনোরা শুনেছি তীর ধনুক নিয়ে যুদ্ধ করে, আর তাদের তীরের মুখে। অমলের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বাহাদুর বলল, থাকে বিষ, এই তো তুমি বলতে চাচ্ছ? আমি তা জানি, কিন্তু কথাটা মোটেই সত্য নয়। এই যা, এখন ওদের সঙ্গে লড়াই করা ছাড়া আমাদের আর উপায় নেই। ক্রমে বাহাদুর যেন উত্তেজিত হয়ে উঠল। তার কথায়, তার ভাবে মনে হলো যে কোনো মুহূর্তে সে মরতে প্রস্তুত আছে। জীবনের আর মায়া দয়া নেই তার। সে নিষ্ঠুর হৃদয় হয়ে বসে আছে। সে চায় শুধু প্রতিশোধ। উত্তপ্ত স্বরে বাহাদুর বলে চলল, মরতে তো আমরা বসেছি,
কিন্তু মরণ যে পর্যন্ত না আসে ততক্ষণ লড়ব। বিশেষত হাতে রয়েছে বন্দুক, থলেতে রয়েছে গুলি, আর শরীরে আছে শক্তি। ভীরুদের আমি ঘৃণা করি। আমি মরব যুঝে। তুমি চুপ করো, তুমি বাধা দিও না আমায়। মরণের দুয়ারে আমরা দাঁড়িয়ে, হয় এসপার নয় ওসপার। ভান্ডু বলল, চুপ করো বড় খোকাবাবু, ওরা আমাদের কথা শুনতে পাবে। সবাই চুপ। অন্ধকারে শুধু তিনজনের বুক ঢিপ ঢিপ করতে লাগল। অসভ্যদের বাজনা ক্রমেই এগিয়ে আসছে। মশালের আলো আর ধোঁয়ায় চারদিকে আচ্ছন্ন করে ফেলেছে। কেমন একটা দুর্গন্ধ। আগে আগে দুটো জোয়ান লোক দুটো মশাল হাতে পথ দেখিয়ে চলছে। পেছনে শত শত অসভ্য তীর, ধনু, সরকি, বল্লম, ঢাল আর রামদা নিয়ে এগিয়ে আসছে। দলের মাঝের লোকেরা অদ্ভুত ধরনের বাজনা বাজাচ্ছে আর উৎকট ভাষায় গান করছে। মাঝে মাঝে সবাই ভীষণ রকম হল্লা করে লাফিয়ে লাফিয়ে উঠছে। তাদের ভয়ঙ্কর চিৎকারে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছে। মশালের আলোতে দূর থেকে পাওয়া যাচ্ছে তাদের দুশ্মনী চেহারার আভাস। যেন একদল ভূত প্রেত এগিয়ে আসছে পৈশাচিক আনন্দে মাতোয়ারা হয়ে। তাদের চেহারা দেখে বাহাদুরের মতন সাহসী ছেলেরও বুকটা দূর দূর করতে লাগল। মস্ত বড় কালো পাথরটা সামনে থাকায় তখনও বোধহয় ওরা বাহাদুরদের দেখতে পায়নি। আড়াল থেকে মাঝে মাঝে উকি মেরে দেখে বাহাদুর বলল, ভান্ডু, আর সবুর করা চলবে না, চালাও গুলি। পাল্লার ভেতর এসে পড়েছে অনেকক্ষণ, বিলম্বে কুফল ফলতে পারে। ভান্ডু বলল, তাছাড়া তো আর উপায় দেখি নে বড় খোকাবাবু, কিন্তু খুব সাবধান। এই পাথরটাই কিন্তু আমাদের আত্মরক্ষার একমাত্র অবলম্বন। এর আড়ালে থেকে যদি আমরা রীতিমতো গুলি চালাতে পারি তাহলে হয়তো বাঁচলে বাঁচতেও পারি। এখান থেকে পালাতে গেলে ওদের তীরের মুখে প্রাণ দিতে হবে। রিভলভার এখন নয়, আগে বন্দুক, তারপর যেটা এগিয়ে আসবে সেটাকে তুমি ফেলবে রিভলভার দিয়ে। হঠাৎ সারে সারে বুনোরা সব বসল হাঁটু পেতে তীর ধনুক নিয়ে। হয়তো ওরা টের পেয়েছে। 1, 2, 3, এই তো সুযোগ, চালাও ভান্ডু। বন কাঁপিয়ে রাত্রি নিস্তব্ধতা ভঙ্গ করে ভান্ডুর বন্দুক গর্জন করে উঠল। একবার, দুবার, তিনবার। ধোঁয়ার ফাঁক দিয়ে অমল দেখল কতগুলো বুনো পড়ে কাঁতরাচ্ছে। পরপর আরও কয়েকবার ভান্ডুর বন্দুক গর্জন করে উঠল। কিন্তু এ কি? এ যে পুষ্প বৃষ্টির মতন সব তীর ছুটে আসছে। ভান্ডু বলল, খুব সাবধান, ওরা তীর ছাড়ছে। পাথরের আড়ালে খুব সাবধানে মাথা বাঁচিয়ে গা ঢাকা দাও খোকাবাবু। মাথা তুলেছ কি মরেছ? বাহাদুর বলল, উফ, এখনও ওরা অনেকে বেঁচে আছে। ওরে বাবা, কি দারুণ তীরের জোর! পাথরটা যেন ফেটে যাচ্ছে। অজস্র তীর পাথরের গায়ে লেগে ঠিকরে পড়ছে। মাঝে মাঝে দু একটা ফসকে গিয়ে কানের পাশ দিয়ে শো করে বেরিয়ে যাচ্ছে। অমল বলল, আজ যদি এই পাথরটার আড়ালে আমরা আশ্রয় না নিতুম তাহলে এতক্ষণে না জানি কি কাণ্ডই যে হয়ে যেত। ওদিকে বুনোরা চিৎকার করে পড়ে মরছে ভান্ডুর গুলি খেয়ে। কিন্তু তবু যারা আহত হয়েছে বা বেঁচে আছে তাদের কি তেজ! বীরের জাত এরা, মৃত্যুকে থোড়াই কেয়ার করে। মৃত্যু যেন এদের কাছে খেলার বস্তু। প্রতি মুহূর্তে মরণের কোলে ঝাঁপিয়ে পড়ছে, তবু এক পা পিছু হচ্ছে না। বন্দুক এদের কাছে নেই, থাকলে এতক্ষণ নিশ্চয়ই প্রত্যুত্তর দিত। কিন্তু যা তীর এদের, বন্দুক এর কাছে কিছুই নয়। সামনে সে মশালওয়ালা দুটো লোককে বাহাদুর অনেকক্ষণ থেকে লক্ষ্য করে আসছে। অসীম সাহস তাদের। কিন্তু দুঃখের বিষয়, এতক্ষণ ধরে চেষ্টা করেও ভান্ডু তাদের একটাকেও ফেলতে পারল না। বাহাদুরে যেন তর্স হয়েছিল না। তার হাতের মুঠোর ভেতর রিভলভারটি যেন বারবার তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল, এই তো সুযোগ। তীর এত ভীষণভাবে আসতে শুরু করে দিল যে বন্দুক ছুটতে ভান্ডু রীতিমতো ভয় হতে লাগল। কি জানি, মাথা তুলতে যদি তীর এসে লাগে তো আর বাঁচতে হবে না। বাহাদুর বলল, ভান্ডু, আর গুলি ছোড়ো না, দেখা যাক খানিকক্ষণ ওদের মতলবটা কি। চারদিকে আবার নিস্তব্ধ। বুনোদের বাজনাও থেমে গেছে। শুধু মাঝে মাঝে আহতদের করুণ চিৎকারে বন কেঁপে উঠছে। মশালের আলো তাদের নিস্তেজ হয়ে এসেছে। কিছুক্ষণ এমনিভাবেই কাটল।
তারপর হঠাৎ একটা রামসিংহার আওয়াজ শোনা গেল, ঠিক বিউগিলের শব্দের মতন। আবার বাজনা শুরু হলো। নতুন উৎসাহে যেন তারা উৎসাহিত হয়ে উঠল। দূর থেকে আরেকটা সিংহার আওয়াজ হলো। মনে হলো পেছন থেকে আর একদল বনো আসছে ধেয়ে। সত্যিই তাই। দেখতে দেখতে চারদিক থেকে বনরা সব প্রবল বন্যার মতো তাদের ঘিরে ফেলল। সর্বনাশ! এখন উপায়? এ অজানা অপরিচিত বনে তবে কি বুনোদের হাতে আছে তাদের প্রাণ দিতে হবে? বাহাদুর বলল, ভান্ডু, আর রক্ষে নেই, চালাও গুলি পুরো দমে। অন্ধকারে বারবার তাদের বন্দুক আর রিভলভার অগ্নি উদ্গীরণ করতে লাগল। হঠাৎ ভান্ডুর বন্দুকের গর্জন গেল থেমে। সে রুদ্ধশ্বাসে বলে উঠল, সর্বনাশ! গুলি ফুরিয়ে গেছে, এখন উপায়? বাহাদুর উত্তর দিল, এখন একমাত্র ভরসা আমাদের রিভলভার। কিন্তু তাই দিয়ে বা এই দুশ্মনদের আক্রমণ আমরা কি করে রোধ করব? অসম্ভব। একমাত্র রিভলভার দিয়ে এই ভীষণ দুর্দান্ত জনস্রোতকে ঠেকিয়ে রাখা একেবারেই অসম্ভব। তারপর তাদের বিষাক্ত তীরের মুখে আর কতক্ষণ এভাবে আত্মরক্ষা করা যায়? কাজেই তারা বুনোদের হাতে বন্দী হল। তীরের ঘায়ে তাদের শরীর ক্ষতবিক্ষত, দেহ অবসন্ন। বুনোরা তাদের বেঁধে ফেলল। মশালের আলোকে বাহাদুর যা দেখল, তাতে এই নিদারুণ সময়েও তার অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। দলের মধ্যে দেখা যাচ্ছে সেই গুন্ডা সর্দারের বীভৎস মুখটা। এই লোকটাই গাছের উপর কৌটোর জন্য তাকে আগুনের ছ্যাঁকা দিয়েছিল। নিশ্চয়ই এই লোকটার হুকুমেই ডাকাতরা ট্রেনের লাইন খুলে রেখে অতগুলো নিরপরাধ লোকের মৃত্যু ঘটিয়েছে। এ মুখ অমল জীবনে ভুলতে পারবে না। মনে পড়ল তার সেই প্রতিজ্ঞার কথা, কাছে পেলে তাকে সে গুলি করে মারবে কুকুরের মতন। কিন্তু হায়, রিভলভারটা আর তার হাতে নেই। বুনোরা সেটি তার হাত থেকে ছিনে নিয়েছে। দাঁতে দাঁত ঘষে বাহাদুর শুধু ভান্ডুর দিকে চাইল। ভান্ডু বলল, হ্যাঁ, এই সে। সঙ্গে সঙ্গে একটা বিরাট ঘুষি এসে লাগলো ভান্ডুর নাকের উপর। সে কালো কদাকার মুখ ও জোয়ান দস্যুটা বলল, কেমন হয়েছে? তারপর আবার বাহাদুরের দিকে ফিরে একটা ঘুষি উঁচিয়ে বলল, দাদর ছেলে, একটা বন্দুক আর রিভলভার হাতে পেয়ে বড্ড বাহাদুরি হচ্ছিল না? দমাদ্দম গোটা কত কিল চড় বসিয়ে দিয়ে দানবটা বাহাদুরকে বলল, কৌটো দিয়ে খুব ফাঁকি দিয়েছিলি, ভেবেছিলি আর বোধ হয় তোদের নাগাল পাবো না। কেমন দেখলি তো কি না করতে পারি আমরা? আমাদের সঙ্গে চালাকি? যদি প্রাণে বাঁচতে চাস, ফেল শিগগির কৌটোর ভিতর কি ছিল। বাহাদুর তেমনি নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইল। দু চোখে তার প্রতিহিংসার আগুন জ্বলছে। মারুক তাকে, হাত পা বেঁধে ওদের যা খুশি তাই করুক, কিন্তু তবু সে সিংহ শৃগাল নয়। ততক্ষণে ডাকাতের দলের লোকেরা বলল, ভালো ছেলেটির মতন জিনিসটি এখনো বের করে দাও, যদি প্রাণে বাঁচতে চাও, নইলে তো বুঝতেই পারছ। ডাকাতদের ধমকানি খেয়ে অমলের চৈতন্য হয়েছিল। সে বলল, তোর পায়ে পড়ি বাহাদুর, দে না ফিরিয়ে, কি আছে তোর কাছে? শেষকালে কি তিনজনই মরব? বিষাক্ত হয়ে বাহাদুর বলে উঠল, কৌটো কৌটো করে সবাই মিলে আমার মাথা খারাপ করে দিলে। এই কৌটোর জন্য আজ কদিন থেকে প্রতি মুহূর্তে মরণের সঙ্গে যুঝতে হচ্ছে, প্রতিক্ষণে প্রাণান্তকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু কৌটো কই আমার কাছে? যে কৌটোর জন্য আজ আমাদের দুর্দশা শেষ নেই, সেই কৌটো দিয়ে দিয়েছে ওদের। আমার কাছে আর কিছুই নাই। নেই আর কিছু? বড্ড তেজ যে তোর, এখনো তোর তেজ মরেনি দেখছি। সর্দার খাপ্পা হয়ে বলে উঠল। পাশ থেকে ভান্ডু বলল, হ্যাঁ, খোকাবাবু বারবার বলছে কৌটো তার কাছে নেই, তবু বুঝছ না। চোপড়াও, তোমায় কিছু বলতে হবে না। আর একটা কথা বলেছ কি এখানে শেষ করব। ডাকাতের সর্দারটা ভান্ডুকে আচ্ছা করে ধমকে দিয়ে তার লোকজনদের বলল, এ তিনটিকে খানা তল্লাশ করো, দেখি জিনিস পাওয়া যায় কিনা। চারদিকে মশাল ধরে যখন তাদের দেহ তল্লাশ করে কারো কাছে কিছুই পাওয়া গেল না, তখন আবার সেই সর্দারটা বাহাদুরকে বলল, দিল্লি না তো, বেশ, চল, তোদের কপালে আরো অনেক দুর্দশা আছে। ঘাড় ধরে একটা ভীষণ ধাক্কা মেরে আবার বলল, ওখানে কি আছে জানিস? আমাদের রাজা, তোদের জম। তারপর তার অনুচরদের হুকুম করল, নিয়ে চল, নিয়ে চল। চারদিক থেকে সব বনরা তাদের তিনজনকে মৌমাছির মতন ঘিরে ফেলল।
অদ্ভুত বাজনার নৃত্য চলল পুরো তালে। মুখে তাদের মদের গন্ধ। হিংস্র জন্তুর চাইতেও ভয়াবহ তাদের চাউনি। মানুষের আকারে যেন এক একটা পশু। বাহাদুর অবাক হয়ে তাদের দিকে চেয়ে রইল। দুর্বোধ্য ভাষায় এবার তারা যেন কি বলতে শুরু করে দিল বাহাদুরদের লক্ষ্য করে। একটা বড় আশ্চর্যের ব্যাপার, এই বুনো অসভ্যদের কেউ কেউ বেশ বাংলা বলতে পারে। তারা যখন বাহাদুরদের সঙ্গে কথাবার্তা বলে তখন বেশ গুছিয়ে বাংলা বলে, কিন্তু নিজেদের মধ্যে যে ভাষার প্রয়োগ করে তা সম্পূর্ণ অবদ্ধ। তাদের জাতীয় ভাষা বুঝবার ক্ষমতা বাহাদুরদের নেই। উপায় নেই, মৃত্যু যখন যেভাবে যেখানে লেখা আছে ঠিক সেই সময় সেই জায়গায় হবে, কেউ তা রদ করতে পারবে না। সুতরাং তা নিয়ে আগে থেকে ভেবে মরা কেন? তিনজনে তারা এগিয়ে চলল পায়ে পায়ে। বন্দুক, রিভলভার, অস্ত্রশস্ত্র যা কিছু ওদের ছিল বুনোরা আগেই তা ছিনিয়ে নিয়েছে। হাত পাও বাঁধা, সুতরাং আত্মসমর্পণ করা ছাড়া আর গত্যন্তর নেই। উঁচু নিচু পাহাড়ে পথ চলে তারা ক্রমে ওদের একটা প্রকাণ্ড গুহার ভেতর নিয়ে গেল। তখন ভোর হয়ে এসেছে। গুহার ভেতর প্রবেশ করতেই একটা দুর্গন্ধ ওদের নাকে এলো। তারপর যে দৃশ্য দেখল ওরা, তাতে বাহাদুরের মতন সাহসী ছেলেও ক্ষণকালের জন্য যেন আঁতকে উঠল। সর্বনাশ! এ কোথায় তাদের নিয়ে এলো? এই কি বুনোদের রাজা, না একটা নরখাদক রাক্ষস? তারা দেখল মস্ত বড় একটা বাঁশের মাচানের উপর লতাপাতা দিয়ে একটা সিংহাসন তৈরি করা হয়েছে। তাতে ঊর্ধ্ব উলঙ্গ একটা কালো বুড়ো লোক বসে আছে। তার মাথায় পালকের মুকুট, গলায় হাড়ের মালা, হাতে পায়ে খানিকটা করে ন্যাকড়া জড়ানো, দাঁতগুলো সব কদাকার। বুড়ো হলেও এককালে যে তার গায়ে অসীম শক্তি ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঢিলে চামড়ায় এখনও তার সেই বলিষ্ঠ মাংসপেশিসমূহ আবৃত। চোখ দুটো কোটরগত হলেও ভয়ঙ্কর। অতিরিক্ত সুরাপানে যেন সে দুটি লাল হয়ে গিয়ে কপালে উঠেছে। চারদিকে মশাল জ্বলছে। মঞ্চের নিচে আরেক দল অসভ্য তাণ্ডব নৃত্য করছে, আর ওদিকে আরেক দল বসে বড় বড় দামামা পেটাচ্ছে। বাহাদুরদের দেখতে পেয়েই সেই বুড়ো রাক্ষসটা একটা হুঙ্কার ছেড়ে উঠে দাঁড়াল। তাদের ভাষায় গজর গজর করে যেন কি বকে গেল অনর্গল। ডাকাত সর্দারও ঠিক তেমনি ভাষায় কি তার প্রত্যুত্তর দিল। মাথা নাড়তে নাড়তে বুড়ো রাক্ষসটা ধপ করে আবার আসনে বসে পড়ে হাত বাড়িয়ে পাশের একটা লোকের দিকে কি যেন ইঙ্গিত করল। অমনি সে মস্ত বড় একটা মাটির জালা থেকে খানিকটা তারির মতো কি জিনিস একটা মরার মাথার খুলিতে ঠেলে তার দিকে এগিয়ে দিল। বুনোদের রাজা এক চুমুকে সেই পানীয়টুকু শেষ করে অদ্ভুত একটা মুখভঙ্গি করে ঢুলু ঢুলু চোখে সবাইকে আবার কি যেন একটা ইশারা করল। অমনি সবাই নৃত্যগীত বন্ধ করে রাজার সামনে এসে মাথা নিচু করে দাঁড়াল। আমাদের চারদিকে যে বুনোরা ছিল তারা একরকম আমাদের ঘাড় ধরে মাথা নত করিয়ে দিল। রইলুম খানিকটা সেইভাবে। হঠাৎ হুঁশ হলো লাথি আর ঘুষি খেয়ে। চারদিক থেকে তখন পিঠে মাথায় বেদম চড় চাপড় পড়ছে। টানতে টানতে ওরা আমাদের নিয়ে এলো রাজার কাছে। তিনজনকে তিনটে লাথি মেরে রাজা গর্জে উঠে যেন আমাদেরকে জিজ্ঞেস করল। কিছুই বুঝতে পারলুম না। কোথা থেকে সেই ডাকাত সর্দারটা এসে আবার সে প্রশ্ন করল। রাজা জিজ্ঞেস করছে, কোটোর ভেতর কি ছিল? দে শিগগির, নইলে ওই দেখ, বলে দূরে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একই সঙ্গে তিনজনে সেদিকে চেয়ে দেখলুম। সর্বনাশ! লম্বা লম্বা কাঠের সঙ্গে কয়েকটি অর্ধদগ্ধ লোকের কঙ্কাল ঝুলছে। তবে এরা নিশ্চয়ই ওদের এমনি কোনো অপরাধের জন্য পুড়িয়ে মেরেছে। সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল। দু চক্ষে যেন অন্ধকার দেখতে লাগলাম। রাজা আবার রাক্ষসের হাসি হেসে উঠল হঠাৎ, বিকট সে অট্ট হাসি। তারপর একটা লোককে সে কি বলল। তৎক্ষণাৎ লোকটা বনের আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই সে একটা বহু পুরনো হাতির দাঁতে কাজ করা ছোট্ট একটা কাঠের বাক্স নিয়ে এসে রাজার পায়ের তলায় রাখল। বাক্সটা খুলে রাজা হাত দিয়ে দেখিয়ে ওদের দিকে চেয়ে আবার যেন কি জিজ্ঞেস করল। ওরা তেমনি নির্বাক। বাহাদুর অবাক হয়ে দেখল বাক্স ভর্তি মণি মুক্ত মোহর সব মশালের আলোতে চকচক করছে।
চতুর ছেলে বাহাদুর। তার আর বুঝতে বাকি রইল না এই বাক্স তাদের খুলে দেখিয়ে প্রশ্ন করার উদ্দেশ্য কী। কত হতভাগ্যের জীবন কাহিনী জড়িত রয়েছে ওই মণিমুক্তর সঙ্গে। কত রক্তারক্তি, কত নরহত্যা হয়েছে এগুলো লুণ্ঠন করে আনতে, আর তাই দেখিয়ে তাদের লোভ দেখাচ্ছে। যদি এতে করে আসল জিনিসটার খোঁজ পায়। বীরের মতন সোজা হয়ে দাঁড়িয়ে বাহাদুর হাত নেড়ে জানালো যে ওসব তার চাই নে। নিমিষে যেন সেই বৃদ্ধের দুচোখ দিয়ে আগুন ঠিকরে পড়তে লাগল। রাগে গড়গড় করতে করতে সে বুনোদের কি হুকুম করল। অমনি চারদিকে আবার নৃত্য শুরু হলো। দামামা বেজে উঠল। সুরাপানের ধুম পড়ে গেল। বুনোরা সব অমলদের ঘিরে নিয়ে চলল বনের দিকে এগিয়ে। কিন্তু কোথায়, কি উদ্দেশ্যে, কে জানে। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী যতীন সাহার লেখে একটি রহস্য উপন্যাস রহস্যের মায়াজাল। আজ শুনলেন উপন্যাসটির দ্বিতীয় খণ্ড। এরপরে আসছে তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।